আমি মনে করি দিন শেষে সবারই নিজের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত, কারণ মুখে মুখে মানুষ যতই মনের সৌন্দর্য প্রকাশ করুক না কেন, মুরব্বীদের একটা কথা আছে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আল্লাহ আমাদের যেমনই বানাইছে তার উপরে তো হয়তো আমাদের কোনো হাত নাই। আল্লাহ আমাদের যেমনই বানাইছে তার উপরে আমাদের কোনো হাত নাই, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা মহান। আল্লাহ যেভাবে ভালো মনে হয়েছে ওইভাবেই আমাদের বানাইছে, কিন্তু আল্লাহ যেভাবেই বানাইছে ওইভাবে নিজেদের যত্ন নিতে হইব, যত্নশীল হয়ে উঠতে হইব নিজের প্রতি। সংসার একটা মেয়ের অনেক দায়িত্ব থাকে, সংসারের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব, প্রিয় মানুষের দায়িত্ব, কিন্তু সবার যত্ন নেওয়ার পাশাপাশি একান্তই নিজের যত্ন নেওয়া উচিত আমি মনে করি। কারণ দেখেন, এই বেলা শেষে যাদের যত্ন নিতে নিতে আমি আমার যত্ন নিতে ভুলে যাব, বা যাদের যত্ন নিতে নিতে আপনি আপনার যত্ন নিতে ভুলে যাবেন, একদিন তারাই আপনার দিকে আঙুল তুলবে, দিন শেষে তারাই আপনার দিকে আঙুল তুলবে। কারণ বাহিরের সৌন্দর্যটা সত্যিই প্রয়োজন, এখনকার জেনারেশনে বাহিক সৌন্দর্যটা প্রয়োজন। এখন আল্লাহ যেভাবে বানাইছে, কিন্তু নিজের যত্ন তো নিতেই হবে, যার জন্য নিজের প্রতি একটু খেয়াল করা উচিত আমি মনে করি একটা মেয়ে হিসেবে। তো আমি যে আমার প্রতিদিনকার রুটিনটা তুলে ধরলাম, আমি অবশ্য সবসময় পারি না, তারপরে চেষ্টা করি যে সব কিছু সামলে নিজের জন্য একান্তই একটু সময় বের করার, অন্তত নিজের জন্য একটু সময় হলেও বের করা উচিত। তো আমি টুকটাক সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু হালকা স্কিন কেয়ার করে নিতেছিলাম। তবে হ্যাঁ, আমি তার মানে এই না যে আপনি সুন্দর হবে নিজের স্কিন কেয়ার করবেন, তার মানে কিন্তু এই না যে ফর্সা হওয়ার ক্রিম মেখে ফর্সা হয়ে যাবেন, একদমই না। আমি ফর্সা হওয়া ক্রিম মাখা কখনোই সাপোর্ট করি না, না আমি মাখি। আল্লাহ আমার গায়ের রং যেমন দিছে তেমনই আলহামদুলিল্লাহ, কালো হোক, শ্যামলা হোক, ফর্সা হোক, যেমনই হোক, কিন্তু আমার যে স্কিনটা ওইটা প্রোটেক্ট করতে হইব, ওইটার যত্ন নিতে হইব। কারণ আমরা মেয়ে মানুষ রান্না করি, সবসময় রান্না করি, কোনো কোনো সময় রোদের মধ্যে থাকি, তো আমাদের স্কিন অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো আমার করতে হবে যে স্কিনটার প্রোটেকশন যাতে দিতে পারি, আমার স্কিনটা যাতে ভালো থাকে, আমার স্কিনটা যাতে গ্লো থাকে, আমার স্কিনটা যাতে সফট থাকে, এইটার জন্য যত্ন নিতে হবে। কিন্তু ফর্সা হওয়ার ক্রিম আমি কখনোই সাপোর্ট করি না, কিন্তু সবাই যত্ন নেবেন যাতে ত্বকটা ভালো থাকে, আমাদের স্কিনটা ভালো থাকে, ড্রাই না হয়ে যায়, জাস্ট এইটুকুই, নিজের জন্য এতটুকুই কেয়ারিং যথেষ্ট। ফর্সা হওয়ার কোনো প্রয়োজন নেই, ফর্সা হইতে যায় দেখবেন আরও স্কিন ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি স্কিনের কেয়ার করলেই এনাফ, কেয়ার করলেই স্কিন যথেষ্ট ভালো থাকে। তো এই যে আমি আমার আজকে একটু স্কিন কেয়ারটা তুলে ধরছিলাম আর কি। আমি সবসময় এরকম পারি না, যখন পারি তখন করি। তো আমি যে জুসটা খাইতেছিলাম, এটা আমি যে জন্যই নিছি, এটা আমি খাবো, কয়েকদিন ধরে খাইতেছি। খাওয়ার পর যদি আমি ভালো কোনো ফলাফল পাই তবেই আমি রিভিউ দিব, কারণ আমি উল্টাপাল্টা কোনো রিভিউ দিই না, আপনারা খুব ভালো করে জানেন যারা দেখেন। তার যদি এটা খারাপ পাই তারপর আমি রিভিউ দেবো, কারণ আমি চাই না যে আমি ঠকছি সবাই ঠকুক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।